আমি এই সলিটারি কনফাইনমেন্টে আগামী 7টা দিন কাটানোর চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও। বাই জিমি। আশা করব আমি পাগল হয়ে যাব না। আগামী 7টা দিন আমি এই সাউন্ড প্রুফ হোয়াইট রুমে কোনো হিউম্যান কন্ট্যাক্ট এবং কোনো বিনোদন ছাড়াই কাটাবো। এবং যেহেতু এটা সাইকোলজিক্যালি খুব ডেঞ্জারাস, তাই এই রুমের বাইরে একজন ডাক্তার আমাকে সবসময় লক্ষ্য রাখছে যাতে আমি পাগল না হয়ে যাই। আমি সাইকো হসপিটালে বিগত 23 বছর ধরে কাজ করছি, আর এটা আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটা জিনিস। কেউ যদি 50 ঘন্টার বেশি এই হোয়াইট রুমে কাটায় তাহলে তার পার্মানেন্টলি সাইকোলজিক্যাল ড্যামেজ হতে আর পারে। আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা। খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস। আর বাকিরা আমাকে এটা করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। একে 7 দিন জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। এটা কি ওর থেকেও কঠিন? অনেক কঠিন। ওর কোনো সোশ্যাল কন্ট্যাক্ট নেই। যদি তোমার ব্রেনে কোনো রকম ইনফরমেশনই না ঢোকে তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস, হ্যালুসিনেশন হবে, প্যারানোইয়া হবে। এবং আগামী 1 সপ্তাহের জন্য আমার কাছে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড, একটা নোটবুক আর একটা পেন, একটা রিফিলেবল জলের বোতল, টুথব্রাশ আর টুথপেস্ট আর একটা সোপ, বাথরুম করার জন্য একটা টয়লেট আর জল ব্যবহারের জন্য একটা সিঙ্ক। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে গোটা চ্যালেঞ্জ জুড়ে নিজেকে এন্টারটেইন করাই সবথেকে কঠিন কাজ হবে, বিশেষত 9 ঘন্টা পরে যখন আমি এটা করলাম। তোমরা হয়তো ভাবছো এই দেওয়ালে কতগুলো টাইলস আছে। সঠিক উত্তর হলো 1900। আর যদি তোমরা রুফ আর ফ্লোরটাকেও ধরো তাহলে এখানে 2860 খানা আছে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমার পেটের জন্য এবার আমাকে খেতে হবে। তাই যদি তোমরা ভাবো কোথা থেকে আমি এখানে খাবার পাবো, এখানে একটা কনভেয়ার বেল্ট আছে যেটা 100 ফিট লম্বা, তাই কোনো হিউম্যান ইন্টারাকশন ছাড়াই আমি এখানে খাবার পাবো। আমার মনে হয় আমি এখানে 14 ঘন্টা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি 2 ঘন্টা কম হিসেব করেছি। এবং এই চ্যালেঞ্জের সব থেকে খারাপ বিষয় হলো এখনো পর্যন্ত আমাকে কেউ খেতে দেয়নি। এবং সৌভাগ্যবশত এখানে আসার আগে আমি পেট ভরে খেয়ে এসেছিলাম। কিন্তু এটা খুব ভালো হবে যদি কেউ আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দেয়। আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। তুমি কি তোমার হাতটা ধুয়েছিলে? হ্যাঁ, আমি ধুয়েছিলাম। না, ও ধোয়নি। আমরা ওকে এমন খাবার পাঠাবো যাতে ও টাইমটা না বুঝতে পারে। যেমন এখন বাজে 6টা আর আমরা ওকে ব্রেকফাস্ট পাঠালাম। কখন আমার বন্ধুরা আমাকে খেতে দেবে? আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আর যেহেতু এই রুমটা সাউন্ড প্রুফ, তাই খাবার আসলে আমি বুঝতেই পারিনি যতক্ষণ আমি 2 ঘন্টা পরে চেক করে দেখলাম। আমি খিদের চোটে হাঁটতেও পারছি না। এটা তো এবার ড্রামাটিক হয়ে যাচ্ছে। কাম অন। তারপরে আমি যখন চেক করলাম, আমি তো আশাই করিনি যে খাবার আসবে। এটা কিন্তু দারুণ খেতে। এটা ঠান্ডার শুকনো নয়, তবু এটা খেয়ে আমি বলবো যে এটা কিন্তু দারুণ খেতে। এই সলিটারি কনফাইনমেন্ট সেটটা পুরো মেটাল চেন দিয়ে বাঁধা আছে, আর যদি এখানে আগুন ধরে যায় তাহলে ওরা আসার আগেই সম্ভবত আমি পুড়ে মরে যাব। যাই হোক, এটা না ভেবে আমি বরং অন্য কিছু ভাবি। আর পরের কয়েক ঘন্টা আমি নিজেকে যতটা সম্ভব বিনোদনে রাখবার চেষ্টা করে গেলাম। এটা তো দারুণ ছিল। ওর কাছে কিচ্ছু নেই আর ওর করার মতনও কিচ্ছু নেই, কিন্তু যদি এটা প্রাথমিক উদ্দীপনার জন্য করে থাকে তাহলে আমার মনে হয় যে 7 দিনও হয়তো এখানে কাটাতে পারবে। এটা দারুণ ব্যাপার, যখন তুমি একটা মানুষের কাছ থেকে সবকিছু সরিয়ে নাও তখন একটা সাধারণ মেটাল প্লেট একটা আইফোনের মতোই মজা দেয়। ও এত বোর হচ্ছে যে ওর এখন উল্টোপাল্টা জিনিস করতে ইচ্ছে করছে। এটা কিন্তু একটা খুবই অমানবিক অভিজ্ঞতা। এবার আমি একটু ঘুমিয়ে নিই আর দেখা যাক কি হয়। ছিল যে প্রথম ব্রেকফাস্টটা কনভেয়ার বেল্টে কতক্ষণ ধরে পড়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ও উল্টোপাল্টা কথা বলছে। যত সময় যাবে ততই এটা বেড়ে যাবে, আর আজকে শুধু 2 নম্বর দিন। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখা যাক আমি কতক্ষণ অবধি গুনতে পারি। 1 2 3 একে দেখে পাগল মনে হচ্ছে, তাই না? 5 6 5 5 6 6 5 6 কিন্তু যখন তোমরা এরকম সিচুয়েশনে পড়বে যেখানে তোমাদের কিছুই করার থাকবে না, 999 তখন ভেতর থেকেই আসলে এইগুলো হতে থাকবে। 1000 এরকমই চলবে, আর ও এরকম উল্টোপাল্টা জিনিস করতে থাকবে। আর সেটা বোঝাই যাচ্ছিল উনি ঠিকই বলেছেন, কারণ এরপর চ্যালেঞ্জে আমার পাগলামি বেড়েই চলেছিল। তোমাদের কি মনে হয় আমি আর আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে এই চ্যালেঞ্জে আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেব, সেটা আমাকে অন্য সমস্যায় এনে ফেলে দিল। আমি ওখানে খাবার দেখতে পাচ্ছি, এটা তো একদম ভিজে আর ঠান্ডাও। কতক্ষণ ধরে এটা এখানে পড়ে আছে? খাবারটা প্রায় 7 ঘন্টা ধরে ওখানে পড়ে আছে। এই আইসক্রিমটা যে খাবে তাকে আমি সবকিছু দিতে পারি। আমার মনে হয় যতটুকু খাবার আমি খেয়ে ফেলেছি, কিন্তু আবার আমার খিদে পেয়ে গেছে। নর্মালি আমি একসাথে অনেকগুলো ভিডিওর কাজ করে থাকি, তাই সবসময় আমার উপরে বেশ চাপ থাকে। কিন্তু এখন এই মুহূর্তে আমার সেরকম কোনো চাপ মনেই হচ্ছে না, কিন্তু আমার মাথায় অনেক কিছুই ঘুরছে। যেহেতু আমি এখানে একেবারেই একলা, তাই আমি বাইরের জগৎকে প্রতি মুহূর্তে মিস করে চলেছি। এটা সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি যাতে আমি অভ্যস্ত হয়ে উঠছি। এটা বোঝানো খুবই কঠিন যে কিচ্ছু করার না থাকলে কি মনে হতে পারে।
আমি আবার খুব বোর হতে শুরু করে দিয়েছি। ও সত্যি বলতে আমার মাথার উপরে খুব চাপ পড়ছে এবার। আমার বোর লাগছে, বাঁচাও। আমি এখনো 168 ঘন্টার কাছাকাছিও পৌঁছতে পারিনি। তাই যখন 65 ঘন্টা হলো আমি এটা করতে শুরু করলাম। হাতের উপরে আমি দাঁড়াতে পারবো? এখানে আসার আগে যদি কেউ হাতের উপরে দাঁড়ানো আমাকে শিখিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। সে নতুন কিছু আবিষ্কার করতে চাইছে যেটা সে কল্পনা করছে, যাতে সে এই বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারে। এখানে একটা ম্যাকডোনাল্ডস এর ব্যাগ দেখতে পাচ্ছি, আর এটা অনেকটাই হালকা মনে হচ্ছে। যদি এর মধ্যে ম্যাকডোনাল্ডস এর কিছু না থাকে তাহলে আমি খুব ডিপ্রেসড হয়ে পড়বো। আরে এখানে তো আছে, দারুণ ব্যাপার। যখনই আমি খাবার পাই আমার মনে হয় আগামী 20 মিনিট খুব আনন্দে কাটবে। আমি মানুষদের অনুভব করতে পারছি, আমার হাসি বন্ধই হচ্ছে না। আমি খুব খুশি। আর তারপরে যখন আমার খাবার শেষ হয়ে গেল তখন আমি আবার হতাশ হয়ে গেলাম যে এরপরে আমি কি করব। এখানে যেন আমার সময় একেবারেই কাটতে চাইছিল না। আমি গেস করার চেষ্টা করলাম এখন কটা বাজে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না। আমার মাথায় এখন নানান আজে বাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে। নিজেকে এন্টারটেইন করার জন্য কিছু তো করতেই হবে। আমি এই ম্যাকডোনাল্ডস এর চিজ বার্গার র্যাপারটা নিলাম, আর এই কাপটা যার মধ্যে আমার টুথব্রাশ রাখা ছিল। আর এখন এটা হয়ে গেল একটা বাস্কেটবল। লেব্রন, স্টেফ, কোবি। মনে হয় বাস্কেটবল আমার জন্য নয়, তার থেকে বেসবল অনেক ভালো। এইটা তো হওয়ার কথাই ছিল না। তারপরে আমার মনে পড়লো যদি আমি এটা একটা কাঁটা চামচ আছে, আবার একটা ইনডেস্ট্রাক্টেবল প্লেট যেটা আমার প্রথম খাবারে দিয়েছিল। এবার এটাকে আমি ছুঁড়বো, দেখা যাক কত দূরে আমি ছুটতে পারি। আমার বোর লাগছে। আমাকে এখনো 2 দিন এই রুমের মধ্যে থাকতে হবে, আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাই। আজকে মাত্র 4 আমি নম্বর যতই দিন তোমাদেরকে বলি, যতই চিৎকার করি, আর যতই অনুরোধ করি, আর যতই ঢেকুর তুললি তাও আমাকে এখান থেকে কেউ বের করবে না। ঠিক আছে জিমি, তাই হবে। আমার ইনস্টিংক্টস বলছে আমি এখানে প্রায় 113 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তার মানে হলো এখানে আরো 55 ঘন্টা থাকতে হবে। আর যে এডিট করবে দেখিয়ে দাও আমাকে অ্যাকচুয়ালি কত ঘন্টা থাকতে হবে। আশা করব এটা 55 ঘন্টার কাছাকাছি হবে। আমার মনে হয় ও আস্তে আস্তে রেগে যাবে এবং প্যারানয়েড হয়ে উঠবে এগুলো ভেবে যে সব কি হচ্ছে। একজন মানুষের কি প্রাইভেসির কোনো অধিকারই নেই? এখানে একটা ক্যামেরা আছে, ওখানে একটা ক্যামেরা লাগানো, ওখানে ক্যামেরা 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 ক্যামেরা। এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো 24 ঘন্টা আমাকে নজরে রাখছে। আমি এবারে পাগল হয়ে যাব। যদি আমি ওই ক্যামেরাটাকে ছুঁড়ি, কনভেয়ার বেল্ট জিনিয়াস, এটাকে বোলিং এর মতো ছুঁড়ে দিই। এটা আমার আঙুলে লাগলো। ভাবো যখন তোমরা মরে যাবে আর তোমরা এরকম একটা সাদা ঘরে সারা জীবনের মতো বন্দী হয়ে পড়বে, সেটা খুবই কষ্টদায়ক হবে। যখন আমি ঘুমাই তখন আমি বাইরের জগতের স্বপ্ন দেখি, আর যখন আমি জাগি আমি সত্যি হতাশ হয়ে পড়ি, একলা হয়ে পড়ি, আর সত্যি কথা বলতে নিজেকে পাগল মনে হয়। তাই যখনই আমি ঘুমাই তখনই আমি আনন্দে থাকি। আমাকে বাইরে বার করো, আমি ব্যাকপ্যাক। আমার নিজেকে মৃত মনে হচ্ছে। আমি সত্যি এখান থেকে বেরোতে চাই। আমি 7 দিন রাফটে কাটিয়েছি, 7 দিন জীবন্ত মাটির তলায় কাটিয়েছি, আর এখন 7 দিন সলিটারি কনফাইনমেন্টে। যদি আমি জানতাম এটা এতটা কঠিন হবে আমি কখনোই এটা করতাম না। যদি ওপরে যে লেফটে সংখ্যাটা আছে সেটা কোনোভাবে 20-র বেশি হয় তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার এখানে নিজেকে খুবই একা মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে মিস করছি। এটা সত্যি একটা টর্চার। ও কি কাঁদছে? ওকে দেখে ভালো মনে হচ্ছে না। দেখো মেঝেতে ঘুমোচ্ছে, জিনিসপত্র ছুঁড়ছে, পাগলামি করছে, খাবার পেলেই খুশি হয়ে যাচ্ছে যেমন বাচ্চারা করে থাকে। আমার মনে হয় আর 8 ঘন্টা বাকি আছে, আর তারপরে ওরা ওই পাশের দরজাটা খুলবে আর আমি মুক্ত হব। প্রার্থনা করি যেন 8 ঘন্টাই বাকি থাকে। ও ভাবছি ও এখন থেকে ঘুমিয়েই সময়টাকে কাটিয়ে দেবে। ভাবছি ঘুম থেকে উঠলে দরজা খুলে যাবে। তাই ও যখন উঠবে হয়তো রেগে যেতে হ্যাঁ। পারে। সত্যি এটা খুব ভাবার বিষয়। আমার মনে হয় আর 2-3 ঘন্টা পরেই ওই পাশের দরজাটা খুলে যাবে। এটাই সম্ভবত এখানে আমার লাস্ট খাওয়া, তারপরে আমি আর এখানে থাকবো ও না। কি বললো লাস্ট খাওয়া? তাই এটা তো শুনলাম। এটা তো অদ্ভুত, কারণ এখন সত্যিই লিটারালি 24 ঘন্টা বাকি আছে। যে কোনো মুহূর্তে ওরা এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকবে, তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বড্ড অপরিষ্কার লাগছে। আসলে পরিষ্কার করাটা একটা বাহানা ছিল। সত্যি বলতে আমি বোর হচ্ছি, আর এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার একটু ভালোই লাগছিল। হয়তো আমি নিজের সম্পর্কে আরো বেশি করে জানতে পারছি, কিন্তু বাস্তবে আমি এখান থেকে ফিরবো একটা সম্পূর্ণ নতুন স্কিল নিয়ে। যে কোনো জিনিস দূর থেকে ছুঁড়ে কনভেয়ার বেল্ট ডোরে ঢুকিয়ে দেওয়া, আর হয়তো আরো শিখতে হবে। আমার মনে হয় না যে
আর 24 ঘন্টার বেশি বাকি আছে। আমি 24 ঘন্টা এখানে তো কোনো মতেই থাকতে পারবো না, আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাতেই বাকি 24 ঘন্টার কোনো মতেই বাকি নেই। আমি নিশ্চিত যে আর 24 ঘন্টা কোনো মতেই বাকি নেই। তাই যে কোনো মুহূর্তে সময় কাটানোর জন্য আমি গোনা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 20 21 5422 5423 5424 5425। আমি সত্যিই ওখানে কিছু একটা শব্দ শুনতে পেলাম। আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে এই ঘর থেকে বাইরে বার করো, আমি এখানে আর থাকতে চাই না। এটা একজন অন্য মানুষ, ও বিছানায় শুয়ে আছে, চোখে পট্টি বেঁধে, কোনো এক্সাইটমেন্ট নেই। তোমরা ওকে এরকম ভাবে দেখতেই চাওনি। আচ্ছা, ওকে কি আমরা নতুন মানুষ রূপে পাবো? আমি ওকে এরকম ভাবে দেখে খুব চিন্তিত। ও কিছু না করতে পেরে একেবারে ভেঙে পড়েছে। আমরা ওকে এতটা স্ট্রাগল করতে দেখিনি যতটা ও এই ভিডিওতে করছে। হ্যাঁ, কারণ ওর সাথে মানুষের কোনো যোগাযোগই নেই। অন্যভাবে দেখতে গেলে একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠলে যেমন হয়, ও অনেকটা সেরকম। ঠিক আছে, 10 মিনিট বাকি আছে, যাই আমরা তৈরি হই। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড লাক। আমি এবার মরে যাব। দাঁড়াও, আমি তো প্যান্টও পরে নেই। ঠিক আছে 3 2 1। ও মাই গড! হাই জিমি। কিছু মনে করো না, আমি এইমাত্র প্যান্ট পরলাম। বাইরে এতটা আলো নেই। কেমন আছো জিমি? আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। এটা শুনতে অদ্ভুত লাগলো। এই চ্যালেঞ্জের পরে আমি মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় ভুলে গেছিলাম। ও কোথায় গেল? ওকে, অবশেষে আর এখন আমাকে একভাবে লাইটের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার এই সিলিং গুলো দারুণ লাগছে। তোমাকে এত খুশি অনেকদিন পরে দেখলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এই 24 ঘন্টা আর কোনো দিন হয়তো কাটবে না।